নমস্কার, পাঁচ মিশালিতে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি হলো গোলাপ জামুন। গোলাপ জামুন বানানোর জন্য কি কি লাগবে সেটা বলে দিচ্ছি। প্রথমে গরম জলে একটু সুজিটাকে ভিজিয়ে নেবেন। সুজিটা একটু গরম জল দিয়ে একটু মাখানো, রুম টেম্পারেচার জলে মাখালেও হবে। তারপরে গুঁড়ো দুধ, 2 বাটি, সুজির পরিমাণটা বড় চামচের 1 চামচ, গুঁড়ো দুধের ওপরে ঘি 2 চামচ, একটু বেকিং পাউডার দিয়ে ঘি দিয়ে গুঁড়ো দুধটাকে ভালো করে বয়মের মতো মাখতে হবে। তারপরে ভেজানো সুজিটা দিয়ে আর 1-1.5 চামচের মতো ময়দা দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে যেন গোটা গোটা না থাকে। তারপরে অল্প ঠান্ডা গরম মেশানো দুধ দিয়ে মাখতে হবে। দুধের পরিমাণটা যেরকম ডো বানায় এরকম বানানো দরকার, খুব বেশি দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প দিয়ে মাখতে হবে। তারপরে হাতে একটু ঘি নিয়ে ওটাকে ডোয়ের মতো তৈরি করতে হবে। যদি মনে হয় জল বেশি হয়ে গেছে তাহলে আর একটু গুঁড়ো দুধ দিয়ে ওটাকে মাখতে পারেন। এবার 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে এবার আপনি গোল গোল যেরকম শেপ বানাবেন, লম্বা গোল সেরকমভাবে তৈরি করে নিন। আমি গোল গোল বানাচ্ছি, করিস না। এই দেখুন গোল গোল বানানো হয়েছে। এবার কড়াইয়ে তেল দিলাম, ওগুলো ভাজবার জন্য। যেগুলো তৈরি করেছি সেগুলো ভাজবার জন্য। তেলটা কিন্তু খুব বেশি গরম করলে কালো হয়ে যাবে। হালকা গরমে তেল, হালকা গ্যাস মিডিয়ামে করে ভাজবেন যাতে খুব কালো না হয়ে যায়। এই দেখুন ভেজে তোলা হয়েছে। এরকম করে সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে আন্দাজ মতো বড় বাটি 2 বাটি জল দিন, আর যে বাটি জল দেবেন সেই বাটির 1 বাটি চিনি দিতে হবে। একটা মাপ মতো করে নেবেন, তাতে 4-5টা এলাচ ভেঙে দিয়ে দেবেন।
রসটা যখন ফুটতে লাগবে তখন যেগুলো ভাজা থাকবে গোলাপ জামুন সেগুলো রসে দিয়ে দিতে হবে। এই দেখুন রসে ফুটছে, রসে ফুটতে ফুটতে ভেতরে রস ঢুকবে এবং আর একটু ফুলে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে ওটা সেদ্ধ হয়ে যাবে। এই এখন হয়ে গেছে, এবার পরিবেশন করুন।